নমস্কার বন্ধুরা, বিপিন পাপিয়া রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। কাবুলি ছোলার ঘুগনি বানানোর জন্য আমি প্রথমে কাবুলি ছোলা নিয়ে জলে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলোকে দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 6 থেকে 7টা সিটি মেরে নিয়েছি। এরপর আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও একটি মিডিয়াম সাইজের টমেটো এভাবে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো আমি ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম। তারপর পেঁয়াজে অল্প একটু লবণ দিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এবং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর একটি টমেটো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে প্রেসার কুকারের ঢাকা খুলে দেখে নিলাম যে ছোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবার কড়াইয়ে ওই মশলার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ওর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে আরেকটু জল দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার ওর মধ্যে সিদ্ধ করে রাখা জল সমেত ছোলাগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দিলাম 10 মিনিট। মাঝে মধ্যে ঢাকা খুলে দেখে নিয়েছি যে নিচে লেগে গিয়েছে কিনা। আমার এখানে জলটা কমে এসেছে বলে আমি আবারও অল্প একটু জল দিয়ে নিয়েছি এবং আবারও ঢাকা দিয়ে হতে দিয়েছি। এবার ঢাকা খুলে অল্প একটু কাসুরি মেথি দিয়ে পরিবেশন করে নেব কাবুলি ছোলার ঘুগনি। এটি আপনারা লুচি ও পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আর যদি কেউ নিরামিষ খেতে চান, পেঁয়াজ রসুনটা স্কিপ করে যেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।